এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া আম্মি, ও গো চাচা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ও গো চাচা, আপনি একবার শুধু জিহ্বা দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কি হবে? ওয়াহাজুলাকা বিহা ইনদাল্লাহ, কিয়ামতের ময়দানে, কবরে হাসরের ময়দানে, মিজানের পাল্লায় আমি মুহাম্মদ আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব তার জবান দিয়া কিছু বলে না। আবু জাহেল উমাইয়া ডাক দিয়ে বলে, আবু তালেব, আতার গওয়াম মিল্লাতে আব্দুল মুত্তালিব, সারাটা বছর মুহাম্মদকে আশ্রয় দিয়েছ, সারাটা বছর মুহাম্মদকে লালন পালন করেছ, সারাটা বছর তোমার জন্য মুহাম্মদকে একটা ফুলের ছোঁয়া পর্যন্ত দিতে পারি নাই। শেষ বসাইসা পিতা মাতা বাপদের ধর্মে কি গালি দিবা? আবু তালেব এখন মনটা ঘুরাই ফেললো। মনটা ঘুরায় ফেরায় বলে আনা আমুতু আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। বাতিজা, তোমার ধর্মের উপরে নয়, আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আমি ইন্তেকাল করলাম। বলেন নাউজুবিল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কি ব্যথা! যেই নবী আমার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার আল্লাহ কি আপনাকে এতিম পায় নাই? জন্মের আগে আব্দুল্লাহ মারা গেলেন। 4 বছর বয়সে মা আমিনা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করবেন, চাচা আবু তালেবের কাছে আমানত রাখলেন আর ওসিয়ত করে গেলেন, এ আমার সন্তান, হয়তো আমি দুনিয়াতে আর বাঁচব না। সাবধান সাবধান, এ আমার নাতির সাথে কোনোদিন বেয়াদবি করবে না, নাতির যত্নে কোনোদিন অবহেলা করবে না। এই জন্য আমার নবী চাচার জন্য এত কাঁদেন। এখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাহু। খুদার কসম, আমি আমার চাচার জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করব, চাচার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। মা কানা লিন-নবী, নবীর জন্য উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকের জন্য তওবা পড়া, মুশরিকের জন্য ইস্তিগফার পড়া, যদিও সেই মুশরিক রাসূলের আপন চাচা হোক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও, নার,
জাহান্নামের আগুন থেকে। বলেন কার থেকে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, সেখানে নিয়োজিত থাকবে কঠোর হৃদয়ের অধিকারী ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন তা তারা কখনো অমান্য করবে না। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন, যা নির্দেশ করবেন তাই তারা বাস্তবায়িত করবে। এটা হলো সূরাতুত তাহরিমের ৬ নং আয়াতের অনুবাদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল। শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব শুধু উলামায়ে কেরামের নয়, শুধু পীর আউলিয়াদের নয়, যারা খানকার পীর শুধু তাদের নয়, যারা দাওয়াতে তাবলীগ করেন শুধু তাদের নয়, সকলেরই দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। একজন পুরুষ সে তার পরিবারের দায়িত্বশীল, ওহুয়া মাসউলুন আনহু, পরিবারের সে কি দায়িত্ব পালন করেছে আল্লাহ তাকে জিজ্ঞাসিত করবেন। আল মারআতু রাইয়াতুন আলা বালিহি ওয়া ওয়ালাদিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, স্ত্রী যেরকম সংসারে রান্না বান্না করা দায়িত্ব, ঠিক তদ্রূপ স্ত্রীর দায়িত্ব হচ্ছে সন্তানকে দ্বীনের সঠিক শিক্ষা প্রদান করা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে আগে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমাদের হাল, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মা যেরকম সন্তান দুনিয়ার আগুন লাগলে পেরেশান হয়ে যায়, বাপ যেরকম তার অন্তরটা ছটফট করতে থাকে দুনিয়ার আগুন লাগানোর কারণে, এই জন্য আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, শুধু নিজে বাঁচলেই হবে না, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য অনেক পিতারা আছেন, সন্তানকে যদি ভালো কথা বলেন লজ্জাবোধ করেন, দুনিয়ার কথা বললে কোনো লজ্জাবোধ হয় না, দ্বীনের কথা বললে সন্তান বড় হয়ে গেছে এই জন্য দ্বীনের কথা বললে লজ্জা লাগে না। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানে উল্লেখ করেছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, নামাজটা কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। বাপ হয়ে সন্তানকে নসিহত করতেছেন, বাপ হয়ে সন্তানের ফিকির করতেছেন,
যেন সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, ঠিক কিনা বলে? সূরাতু সাফাতে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ওগো আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নে যোগে আমি দেখলাম, রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীরা কোনোদিন কাল্পনিক স্বপ্ন দেখে না, নবীরা কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখে না, নবীরা যা দেখেন তাই বাস্তবায়িত হতে থাকে। ইসমাইলের মহব্বত ইব্রাহিমের ভিতরে কম না বেশি, কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, আমি ইব্রাহিম স্বপ্নে দেখলাম আমি নিজের হাত দিয়ে তোমাকে জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ যেহেতু স্বপ্নে দেখলেন, ইসমাইল এখন ডাক দিয়া বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি, ওগো আমার আব্বু, ইফআল মা তুমার, আমার আল্লাহ আপনাকে যা আদেশ করলেন বাস্তবায়িত করে ফেলুন। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। বাপ হয়ে সন্তানকে নসিহত করতেছেন, বাপ হয়ে সন্তানকে কুরবানির জন্য তৈরি করতেছেন। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, উ আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজন যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কুরআন শরীফের সর্বপ্রথম সূরা হলো সূরাতুল আলাক। 5 আয়াত আল্লাহ তাআলা জাবালে নূর নাজিল করলেন। মাঝখানে 3 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওগো নবী, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, গোপনে আপনি দাওয়াত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর 3 বছর পর্যন্ত কাছের লোকদেরকে গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। মোটামুটি মুসলমানদের সংখ্যা একটু মজবুত হয়ে গেল। আমার আল্লাহ এখন আয়াত নাজিল করে দিলেন, ইসলাম এখন গোপনে নয়, প্রকাশ্যে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা বলে? আমার আল্লাহ যখন আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনজির, নবী, আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন যারা আছে এদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, মিজানের ভয় দেখান, হাসরের ভয় দেখান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ইসলামের একটি আদর্শ হলো, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলাম, ইসলাম কোন জিনিসের নাম?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম। ইসলামের একটা সৌন্দর্য হলো মানুষকে খাবার খাওয়ানো। ইসলামের একটা সৌন্দর্য হলো মানুষের সাথে ভালো কথা বলা। আলীকে ডাক দিয়ে বলেন, আলী, 40 জন বিশেষ মেহমানকে দাওয়াত দিলাম। সাধারণ কোনো মেহমান নয়, সাধারণ কোনো লোক নয়। মক্কার ভিতরে যারা সবচেয়ে বড় নেতা, বিশেষ করে আমার আত্মীয়স্বজনদেরকে দাওয়াত দিব। ও আলী, খাবার তৈরি কর, খাবার তৈরি করো। আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার বলতে কিছুই নাই, কিছুই নাই। কি আছে বলে, 1 সা পরিমাণ গম আছে, মাত্র 4.5 কেজি পরিমাণ গম, 1 পেয়ালা দুধ, বকরি একটা পায়ার, কিছুই নাই। 40 জন মক্কার মেহমান, তারা খাবারের জন্য প্রস্তুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, ওগো আলী, রুটির পেয়ালা সামনে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটির পেয়ালায় বিসমিল্লাহ বলে একটু থুতু দিলেন। এই থুতুর ভিতরে কোনো গন্ধ নয়, ফিহি বরকাতুন, এই থুতুর ভিতরে আল্লাহ বরকত রাখছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? আলী ডাক দিয়ে বলে, আমি ডান দিক থেকে খানা খাওয়ানো শুরু করলাম। মক্কার 40 জন লোক খাবার খাইল, কিন্তু রুটি তো শেষ হয় না। বরকত কোথায় থেকে আসে বলেন না? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুতে আল্লাহ বরকত রাখলেন। আলীকে বলে, আলী, বকরির গোশতের পায়াটা দাও। বকরির গোশতে তিনি একটু থু দিলেন, স্বাদ আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দিলেন। বললেন, দুধের পেয়ালা আনো। আলী বলে, একজন ব্যক্তি দুধ পান করলে শেষ হয়ে যাবে। 40 জন ব্যক্তি দুধ পান করলো, কিন্তু 1 ফোঁটা কমে নাই। বলেন সুবহানাল্লাহ। বিন এজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মুজিজা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পূর্ণিমার চাঁদের রাত্রে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো। বলল, গো ভাতিজা মুহাম্মদ, অনেক তোমার শত্রুতা করলাম, অনেক গীবত গাইলাম, অনেক চুগলখড়ি করলাম, আর তোমার গীবত গাইব না, আর তোমাকে পাগল বলবো না, আর তোমাকে জাদুঘর বলবো না। শুধু একটা কাজ করতে পারো। কি কাজ? ওই আকাশের চাঁদরা যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, বুঝতে পারবো তুমি সর্বশেষ নবী, তোমার আল্লাহ সত্য, তোমার দিন সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বললেন, ইশহাদু, তোমরা কি সাক্ষ্য দিবে যদি চাঁদ দ্বিখণ্ডিত হয়? বলে, হ্যাঁ। জীবনে কত জাদুঘর দেখলাম, তার সীমা রেখা আছে, আকাশ পর্যন্ত পৌঁছে না। তোমরা কি সাক্ষ্য দিও? বলে, হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে তিনি আঙ্গুলের দিকে, আঙ্গুলটা চাঁদের দিকে ইঙ্গিত করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পূর্ণিমার চাঁদের রাত, অনেক মানুষ জমা হয়ে গেল। মুহাম্মদের আঙ্গুলের কি পাওয়ার, মুহাম্মদের আঙ্গুলের কি ক্ষমতা! আজকে মুহাম্মদের পাওয়ার শেষ হয়ে যাবে? না, না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঙ্গুলের ইশারা করতে দেরি হয়। ফিরকাতাইনে, ফিরকাতুন ফাওকাল জাবাল, ফিরকাতুন দুনাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করতে দেরি হয়, চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে যারা সাধারণ মানুষ ছিল, তারা
পরে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। রসুলের আঙ্গুলে বরকত আছে কি নাই? বলেন আছে কি নাই? মিন এজাজ রসুলের মুজিজা। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সময় হাদিস শরীফে আসছে 1500 সাহাবা একরাম জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, হুদাইবিয়ার সময় আতিশান্নাস, লোকেরা উৎপ্রাসিত হয়ে গেল, পানি নাই পানি নাই। আল্লাহ নবীর দরবারে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি নাই। সকলে উৎপ্রাসিত, আশেপাশে কোথাও কোনো পানি নাই। আল্লাহ নবী বলেন, এক পেয়ালা পানি আছে কিনা? বলে হ্যাঁ, এক পেয়ালা পানি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেয়ালার সামনে আঙ্গুল ধরলেন। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, ঝর্ণা থেকে যেরকম পানির ফোয়ারা বের হয়, আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানির ফোয়ারা বের হচ্ছে। জাবের ইবনে আব্দুল্লাহকে বলেন, তোমরা কতজন সাহাবা একরাম ছিলা? বলে আমরা 1500 সাহাবা একরাম ছিলাম। যদি আমরা 1,00,000 সাহাবা একরাম থাকতাম, তাহলে আমরা সকলেই পানি পান করে আমরা তৃপ্তি মিটাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়াইলেন। খানা খাওয়ার পরে তিনি নতুন দাওয়াত দিচ্ছেন, ইয়া বনি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তান, ওগো চাচা আব্বাস, ওগো চাচা হামজা, ওগো চাচা আবু তালেব, ওগো চাচা আবু লাহেব, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, লা আনকুযুকুম মিনাল্লাহি শাইআ। মৃত্যুর উপরে যদি গিয়া বলেন, আমার ভাতিজা মুহাম্মদ গোটা পৃথিবীর সরদার মুহাম্মদ, তার ওসিলে আপনি আমাকে মাফ করে দেন। ওগো চাচা, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, যারা পরিমাণ আত্মীয় সম্পর্ক আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। আল্লাহ যারা পরিমাণ ঈমান ছাড়া আত্মীয়তার সম্পর্ক হলেই কোনো কাজ হবে না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী নিজের ফুফিকে বলতেছেন, ইয়া সফিয়াতু আনকিদি নাফসাকি মিনান নার। ওগো ফুফুজি, নিজের ঈমান দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাতিজার আশা ভরসা করেন না, বাতিজা কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। শুধু তাই নয়, নিজের কন্যাকে বলতেছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতিমা, নিজের আমল দিয়া, নিজের ঈমান দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লা আমলাকি লাকি মিনাল্লাহি শাইআ। মৃত্যুর পরে কিন্তু আমি যারা পরিমাণ বাপ হয়ে তোমার কোনো উপকার করতে পারবো না। নিজের আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য পরিবার পরিজন হবে ঈমান দিয়া। বলেন নাকি দিয়া? আরো জোরে সরে বলেন নাকি দিয়া? আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া ইলা আসওয়ারিকুম। আল্লাহ তোমাদের শরীরের গঠনের দিকে তাকান না, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, বংশের দিকে তাকান না। আল্লাহ তাকিয়ে থাকেন তোমার কলব, তোমার ঈমান কতটুকু আছে। সূরাতু হুদ আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করার পর ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, আল্লাহর হুকুমে তিনি নৌকা ছাড়লেন। নৌকা এমন এমন
বিশাল বড় পাহাড়ের মতো ঢেউকে ডিঙ্গিয়ে চলতেছে। তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, একটা ঢেউ সাধারণ কোনো ঢেউ নয়, পাহাড়ের মতো ঢেউ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যারা মুমিন তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় উঠলো, কিন্তু নিজের সন্তান নৌকায় উঠতে পারে নাই। বাপের ভিতরে দিলটা ছটফট করতেছে, হায় আমার সন্তান তো মারা যাবে। সন্তানকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, ওগো সন্তান নৌকায় উঠ, নৌকায় উঠো। লা আসিমাল ইয়াউম, আজকের মহাপ্লাবন থেকেও তোমাকে বাঁচাইতে পারবে না। সন্তান যেহেতু কাফের ছিল, বলে না না না, ওই পাহাড় দেখা যায়, সাওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি, পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নিব। হয়তো সে পাহাড় পর্যন্ত তোমার প্লাবন, তোমার আল্লাহর মেঘমালা পর্যন্ত পৌঁছতে পারবে না। কিছুক্ষণ পরেই দেখলেন নূহের সন্তান আল্লাহর প্লাবন মিনাল মুগরাকিন, আল্লাহ তাআলা বলেন পানির নিচে ডুবে মারা গেল। সন্তান যেহেতু মারা গেল, বাপ বেশে ব্যথা আসে কিনা? বলেন দিলের ভিতরে ব্যথা আছে কিনা? এখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, গো আল্লাহ, ইন্নাবনি মিন আহলি, আমার সন্তান আমার পরিবারদের অন্তর্ভুক্ত। ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা সত্য, আপনি তো ওয়াদা করলেন আমার পরিবারদেরকে রক্ষা করবেন। আল্লাহ ডাকতে বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, সন্তান যতই রক্তের হোক, যদি ঈমান না নয়, সন্তান কিন্তু তোমার পরিবারদের অন্তর্ভুক্ত নয়। ঈমান ছাড়া সন্তান তোমার আহাল হতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলেন, দরাবাল্লাহু মাসাল্লাযীনা ইমরাতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী হলো কাফের, স্বামী হলো একজন নবী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, স্ত্রী হলো কাফের। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরে লূত এবং নূহ স্ত্রীর যারা পরিমাণ কাজে আসবে না, কারণ তারা মালিকের প্রতি ঈমান আনে নাই। কি আনে নাই? বলেন না কি আনে নাই? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারদেরকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয় 3 দিন পর্যন্ত খাবার আয়োজন করলেন। সাফা পাহাড়ে উঠা 3 দিন পর্যন্ত দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর আবু লাহাব, যার কপালে কোনো হেদায়েত ছিল না, আবু লাহাব ডাক দিয়ে বলল, গো মুহাম্মদ, তাব্বাল্লাক সাইরুল ইয়াউম, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই জন্য কি আমাদেরকে প্রতিদিন জমা করো? এই জন্য কি তুমি আমাদেরকে খাবার খাওয়াও? এটা তো খাবার নয়, এটা তো মুহাম্মদের জাদু। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আগমন করলেন। কেন আগমন করলেন? সূরাতুল আহব নিয়া। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব তো কোনোদিন ধ্বংস হবে না, তার একটা পশম পর্যন্ত কোনোদিন ক্ষতি হবে না, বরং আবু লাহাব তুই তো ধ্বংস হবি, তোর স্ত্রী যে রসুলের পথে কাটা বিছাইত সেও ধ্বংস হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের 2 হাত অলরেডি ধ্বংস হয়ে গেল। দেখা গেল বদর যুদ্ধের
6 দিন অথবা 7 দিনের মাথায় তার শরীরে করোনার মতো বসন্ত প্লেগ রোগ হলো, পুরা শরীরটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল। আল্লাহ বলেন, আমার হাবিব তো ধ্বংস নয়, তুই তো ধ্বংস হয়ে গেলি। এমন প্যারালাইসিস হয়ে গেল, করোনার মতো এমন প্লেগ রোগ হলো, বসন্ত রোগ হলো। এখন সন্তান উৎপত্তি বলে তাড়াতাড়ি বের করে দাও, স্ত্রীরা বলে তাড়াতাড়ি বের করে দাও। কয়েকজন রাখাল দিয়া গর্তের ভিতরে নিক্ষেপ করে দিল। বলেন সুবহানাল্লাহ। ওয়ামরাআতুহু, শুধু আবুল আহাব নয়, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গীবত গাইত, রাসূলের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করত। আল্লাহ নবী যখন মক্কা শরীফে যাবেন, রাস্তায় কাঁথা বিটাইত। আল্লাহ বলেন, শুধু আবুল আহাব নয়, ওমরাতু, তার স্ত্রী পর্যন্ত ধ্বংস হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আহলিকুম নার, নিজে বাঁচলে হবে না, শুধু নিজের ফিকির করলেই হবে না, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে। বলেন না কিসের মাধ্যমে? বুখারী শরীফের riwayat, মুসলিম শরীফে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে যে চাচার অনুগ্রহ, সবচেয়ে যে চাচার দয়া ছিল, তিনি হলেন আবু তালেব। তিনি কি বলেন না কে? লাম্মা মারিদা আবু তালেব, আবু তালেবের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আবু তালেব আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না, হয়তো কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। কিন্তু তার বিদায়টা যদি ঈমানি অবস্থা হয়, আমি রাসূল তার জন্য সুপারিশ করতে পারবো। আর তার বিদায়টা যদি শিরিক অবস্থায় হয়, আমি মুহাম্মদ তার জন্য কোনো বিদায় করতে পারবো না, সুপারিশ করতে পারবো না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া আম্মি, ও গো চাচা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওগো চাচা, আপনি একবার শুধু জিহ্বা দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কি হবে? ওয়াহাজুলাকা বিহা ইনদাল্লাহ, কিয়ামতের ময়দানে, কবরে হাসরের ময়দানে, মিজানের পাল্লায় আমি মুহাম্মদ আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব তার জবান দিয়া কিছু বলে না। আবু জাহেল উমাইয়া ডাক দিয়ে বলে, আবু তালেব, আতার কওম মিল্লাতে আব্দুল মুত্তালিব, সারাটা বছর মোহাম্মদকে আশ্রয় দিয়েছ, সারাটা বছর মোহাম্মদকে লালন পালন করেছ, সারাটা বছর তোমার জন্য মোহাম্মদকে একটা ফুলের ছোঁয়া পর্যন্ত দিতে পারি নাই। শেষ বসাই শাহ পিতা মাতা বাপদার ধর্মকে কালি দিবা। আবু তালেব এখন মনটা ঘুরাই ফেললো, মনটা ঘুরাই ফেলাই বলে আনা আমুতু আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, বাতিজা তোমার ধর্মের উপরে নয়, আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আমি ইন্তেকাল করলাম। বলেন নাউজুবিল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কি ব্যথা! যেই নবী আমার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমার আল্লাহ কি আপনাকে এতিম পায় নাই? জন্মের আগে আব্দুল্লাহ মারা গেলেন, 4 বছর বয়সে মা আমিনা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করবেন, চাচা আবু তালেবের কাছে আমানত রাখলেন,
আর ওসিয়ত করে গেলেন, হে আমার সন্তান, হয়তো আমি দুনিয়াতে আর বাঁচবো না, সাবধান সাবধান, এ আমার নাতির সাথে কোনোদিন বেয়াদবি করবে না, নাতির যত্নে কোনোদিন অবহেলা করবে না। এই জন্য আমার নবী চাচার জন্য এত কাঁদেন। এখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুন্না লাহু, খুদার কসম, খুদার কসম, আমি আমার চাচার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করব, চাচার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, মা কানা লিন-নবী, নবীর জন্য উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকের জন্য তওবা পড়া, মুশরিকের জন্য ইস্তেগফার পড়া, যদিও সেই মুশরিক রাসূলের আপন চাচা হোক। হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস নাকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাতিজা, আমার ভাই আবু তালেব তোমার প্রতি অনেক দয়া করেছে, আল্লাহ কি তার প্রতি শাস্তিকে একটু হালকা করবেন না? আল্লাহ কি তার প্রতি একটু দয়া দেখাবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ালান নারি আযাবান ইয়ানতাইলানি, আল্লাহ তার শাস্তিকে এই পরিমাণ সহজ করলেন, এই পরিমাণ সহজ করলেন, এর চেয়ে কম শাস্তি আর পৃথিবীতে হতে পারে না। মাল্লাহু নালানে, আল্লাহ রাসূলের প্রতি ইহসান করার কারণে আবু তালেবের শাস্তিকে আল্লাহ এই পরিমাণ হালকা করলেন। লাহু নালান, হাদিসের ভিতরে আসছে তাকে এমন দুইটা জুতা পরিধান করতে দেওয়া হবে, যেই জাহান্নামের দুইটা জুতা পরিধান করার পরে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, আবু লাহাবের মগজগুলো ঠাস ঠাস করে জমিনে পড়তে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আহলিকুম নারা, আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার আগুন যেন কম কয়েক সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না, কয়েক মিনিটের জন্য সহ্য করতে পারি না। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুন সমান? বলে না, জাহান্নামের আগুন হচ্ছে জুজুম মিন 60 ও 70 জুজান, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তেজ থাকবে। আল্লাহ তাআলা বলেন, আকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, জাহান্নামের ইন্ধন হবে বেঈমান, জাহান্নামের ইন্ধন হবে মুনাফিক, জাহান্নামের ইন্ধন হবে মুশরিক, জাহান্নামের ইন্ধন হবে মুমিন যারা গুনাহগার। দুনিয়ার আগুনের তাপ দেওয়ার জন্য যেরকম আমরা লাকড়ি ব্যবহার করি, দুনিয়ার আগুনের তাপ দেওয়ার জন্য যেরকম আমরা গ্যাস ব্যবহার করি, জাহান্নামের আগুনের তাপ দেওয়ার জন্য আল্লাহ মানুষ ব্যবহার করবেন। শুধু তাই নয়, ওয়াল হিজারাতু, পাথরকে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা বলেন, পাথর এত শক্ত, পাথর এত শক্ত, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু কিছু পাথর এমন আছে যারা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে তাদের কলিজা থেকে, অন্তর থেকে জারে জারে চোখের পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন,
আপনার দিন অনেক শক্ত, আমার দিন অনেক শক্ত। জাহান্নামের আগুন শোনার পরও চোখের পানি দিয়া পানি আসে না, দিল প্রকম্পিত হয় না। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন সূরাতুল বাকারায় বলেন, এই যে শক্ত পাথর, ওই পাথরটা পর্যন্ত ওপর থেকে গড়ায়া গড়া নিচে আসে কেন? মাওলা পাকের বয়ে বলেন, কার বয়ে? মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যা কিছু দেখলাম, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের অনেক রহমতের ফেরেশতা আছে। বিশ্বে যারা তালেবে ইলম, তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা তাদের ডানা বিছায়া দেয়। ফেরেশতাদেরকে আল্লাহ মানুষের খাদেম বানাইলেন। ফেরেশতা মানুষকে হেফাজত করে ঘুমানোর সময়, ফেরেশতা মানুষের নামাজের সময় আমিন বলে। কিন্তু জাহান্নামের যেই ফেরেশতা, ওই ফেরেশতা আল্লাহ তাআলা বলেন কঠোর হৃদয়ের অধিকারী হবে। তাদের দিলে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইতু ইদা উদিয়া ফি কবরিহি। একজন কাফের, একজন মুনাফিক যখন জাহান্নামে যখন কবরে রাখা হয়, আতাহু মালাকান, এমন দুইজন ফেরেশতা আগমন করে। সিদুল উজুহি, যাদের চেহারাগুলো হলো অনেক কালো, দেখলেই তাদের চোখগুলো হলো নীল বিশিষ্ট। আসওয়াদানে আজরকান, চোখগুলো হলো নীল বিশিষ্ট। মৃত ব্যক্তি যখন তাদেরকে দেখে ভয়ে ছটফট করতে থাকে, ভয়ে ছটফট করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা আয়েশা তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, হে আব্দুল করিম, হে আব্দুল হাকিম, মার রব্বুকা, তোমার রবকে বলে জানি না। সন্তানকে চিনলাম, স্ত্রীকে জানলাম, স্কুল জানলাম, মাদ্রাসা জানি নাই, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই নাই, সন্তানকে তিনি শিক্ষা দেই নাই। ওমা দিনুকা, তোমার দিন কি বলে লাদ্রি জানি না। ব্যবসা বাণিজ্য আমি জানি, চাকরি জানি, সব কিছু জানি, দিনকে জানি না। রসুলকে, রসুল সম্পর্কে জানি না, রসুলের সুন্নাত সম্পর্কে জানি না, রসুলের আদর্শ সম্পর্কে জানি না। শুধু নেতাকে চিনলাম, ব্যবসা বাণিজ্য চিনলাম, সব চিনলাম। আর তার জবান দিয়া আল্লাহ বের হয় না, জবান দিয়া রসুল বের হয় না, জবান দিয়া দিন বের হয় না। ফেরেশতারা বলবে, আলবিসুহু মিনান নার, তাকে দুনিয়ার পোশাকটা খুলে ফেলো, জাহান্নামের পোশাকটা পরিধান করে দাও। ওয়া আফরিশুহু মিনান নার, এই দুনিয়াদার যার সাথে কোনো মাদ্রাসার সম্পর্ক নাই, যার সাথে উলামায়ে কেরামের কোনো সম্পর্ক নাই, আফরিশুহু মিনান নার, আমরা তো মাটিতে রেখে আসি, আসলে এটা তো মাটি নয়। আফরিশুহু মিনান নার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পোশাকটা হয়ে গেল জাহান্নামের, বিছানাটা হয়ে গেল জাহান্নামের। জাহান্নামে হয়ে যাওয়ার পরে এখন তাকে বলা হবে, কবর বলে, আনা বাইতুল গরাব, আমি হলাম একাকী ঘর। আনা বাইতুজ জলাম, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুত তিন্নীন, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তাকে এমন জোরে চাপ, যেই চাপের কারণে তার হাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে যাবে। শুধু তাই নয়, তার মাথার কাছে এমন একজন ফেরেশতা নিহিত করে দিবেন, যেই ফেরেশতা হলো আসাম, যেই ফেরেশতা হলো আমা, যেই ফেরেশতা যার দিল হলো কঠোর, যেই ফেরেশতা চোখ দিয়া কোনোদিন দেখে না, যেই ফেরেশতা হলো বধির,
জিকির। জাহান্নামীরা যতই চিৎকার করুক, যতই কান্নাকাটি করুক, তারা কোনোদিন শুনবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতার তো শক্তি, এই পরিমাণ শক্তি, তার হাতে এমন একটা লোহার হাতুড়ি দেওয়া হবে, ওই হাতুড়ি দিয়া যদি একটা বড় পাহাড়ের উপর রাখা হয়, পাহাড়টা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাতুড়ি দিয়া ওই মুর্দা ব্যক্তিকে মারতেই থাকে। ইয়াসিহু সাইহাতান, মুর্দা ব্যক্তি এমন জোরে চিৎকার, যেই চিৎকারের আওয়াজ মুর্দা ব্যক্তির আত্মীয়স্বজন শুনে না, মানুষ শুনে না, জিন ইনসান শুনে না, সকল পশু পাখি পর্যন্ত তারা শুনতে পায়। আমার আল্লাহ তাআলা বলেন, গিলাজু শিদাদুন, ফেরেশতার হবে কঠোর, ফেরেশতার দিল হবে কঠোর, কোনো মায়া নাই, দয়া নাই। লা ইয়াসুনাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন, গুনাহগার বান্দাকে শাস্তি দিয়ে যতই কান্নাকানি করুক, আল্লাহর আদেশের কখনো অমান্য করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, ওই ফেরেশতা এমন হবে, আল্লাহ যাই আদেশ করবেন তাই পালন করবে। যারা পরিমাণ আল্লাহর হুকুম থেকে তারা কোনোদিন 19-20 করবে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব আছে কি নাই, বলেন আছে কি নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওগুদু আলিমান, তুমি একজন আলেম হও। আলেম হতে পারো নাই, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্র হতে পারে নাই, আলেমকে ঘৃণা করিও না, এই মাদ্রাসাকে মহব্বত করো। কিয়ামতের ময়দানে সন্তান যার অন্তরে কোরআন আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিল কুরআনু শাফিআন লিকারিহি, কুরআন এই মাদ্রাসার ভিতরে যারা তালিবে ইলম, ওই সন্তানগুলো আপনার জন্য সুপারিশ করবেন। বাপ আপনার কাজে আসবে না, মা কাজে আসবে না, এই তালিবে ইলম আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই সন্তান এই কোরআন সুপারিশ করে আপনার কবরের সওয়াবের প্রশ্ন উত্তর দিয়ে দিবে। এই কোরআন সুপারিশ করে আপনাকে মিজানের পাল্লা পারিবারি করে দিবে। এই সন্তান আপনাকে সুপারিশ করে হাসরের ময়দানের ভয়াবহতা রক্ষা করবে। এই জন্য মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে কি নাই? আরো জোরে সরে বলেন, দরকার আছে কি নাই? এই মাদ্রাসা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধু হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাহমুদী সাহেবের মাদ্রাসা, নাকি এই মাদ্রাসা রসুলের মাদ্রাসা? বলেন কার মাদ্রাসা? মদিনায় যে আসহাবে সুফা ছিল, ওই আসহাবের সুফাই নমুনা হচ্ছে আজকে আপনার তাহফিজুল কোরআন মাহমুদিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা হচ্ছে কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহির চোখের পানি। কাসেম নানতুল্লাহ আলাইহির স্বপ্ন যুগে আল্লাহ রসুল তাকে যে দেখাইছেন, ওই দেখানের একটা অনুসরণ, ওই পানি পড়ছে, এই জন্যই মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।